ভারতের দিল্লি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে হরিয়ানার চরখি দাদরির বাধরা এলাকায় এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গোরক্ষক দলের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম সাবির মালিক। ওই ব্যক্তি পরিবারের সাথে চরখি দাদরির একটি বস্তিতে থাকতেন, পেশায় একজন পরিচ্ছন্ন কর্মী। পুলিশ জানিয়েছে ঘটনা ২৭ আগস্টে গোরক্ষক দলের সাথে যুক্ত ব্যক্তিরা একটি পাত্রে এক টুকরো গোশত দেখতে পায়। তাদের সন্দেহ ছিল ওই টুকরোটি গরুর গোশত। এর জেরে এই যুবককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ২৯ আগস্ট পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে এদের মধ্যে ২ জন নাবালক রয়েছে। গত ৩১ আগস্ট এক ব্যক্তিকে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে যে যুবককে মারধর করা হচ্ছিল তিনি ২৪ বছরের সাবির। তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায় একদল ব্যক্তিকে। ওই ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে সাবির মালিকের পরিবারের একজন সদস্যকে চাকরি এবং তাদের আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন, যদিও তার মতে একে গণপিটুনির ঘটনা বলা ঠিক নয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হরিয়ানার নুহু শহরের কংগ্রেস বিধায়ক আফতাব আহমেদ। ওই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। আফতাব আহমেদ বলেন, হরিয়ানার আইন শৃঙ্খলা বলে কিছু নেই। একজন দরিদ্র পরিচ্ছন্ন কর্মীকে টার্গেট করা হয়েছে, যা উদ্বেগজনক। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, গরুর গোশত খাচ্ছে এই সন্দেহে চরখি দাদরিতে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনাটি মানবতার জন্য লজ্জাজনক এবং এটি আইনের শাসনকে উন্মোচিত করে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের নাসিক থেকেও সম্প্রতি এই ধরনের একটি অভিযোগ প্রকাশ্যে এসেছে। ইগতপুরীর কাছে একটি এক্সপ্রেস ট্রেনে গরুর গোশত নিয়ে যাচ্ছে এমন সন্দেহে শতর্ধ এক মুসলিম ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ২৮ আগস্টের। এই দুই ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র নিন্দায় সরব হয়েছেন অনেকেই। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও চরখি দাদরিতে যুবককে হত্যা এবং নাসিকে গরুর গোশত নিয়ে যাচ্ছেন এই সন্দেহে এক বৃদ্ধকে মারধরের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। সাবেক টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকা ঘৃণ্য উপাদানগুলো আইনের শাসনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ্যে সহিংসতা ছড়াচ্ছে। সংখ্যালঘুরা বিশেষত মুসলমানদের ওপর হামলা অব্যাহত রয়েছে এবং রাষ্ট্র নীরব দর্শকের মতো সব দেখছে। গরুর গোশত কেন্দ্র করে মারধর ও হত্যার যে ঘটনা দুটি প্রকাশ্যে এসেছে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি লেখেন, এ ধরনের নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখন পর্যন্ত যে তথ্য প্রকাশ্যে এসেছে সেখান থেকে জানা গেছে, চরখি দাদরি অঞ্চলের বাধরা বাসস্ট্যান্ডের সামনে এক মুসলিম বস্তি রয়েছে। সেখানকার বাসিন্দারা গরুর গোশত খাচ্ছেন বলে গোরক্ষা দলের ব্যক্তিদের সন্দেহ হয়। গত ২৭ আগস্ট গোরক্ষা দলের সাথে সম্পর্কিত ব্যক্তিরা ওই বস্তির লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযোগ রয়েছে ওই সময় তারা একটি পাত্রে এক টুকরো গোশত দেখতে পান, যা গরুর গোশত বলে সন্দেহ করেন তারা। এ সময় তারা ওই বস্তিতে বসবাসকারী সবরুদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন, যিনি নিহত সাবিরের আত্মীয় হন। FRI অনুযায়ী পাত্রে রাখা গরুর গোশত কিনা জানতে চাইলে তিনি ওই গোশত মহিষের কথা বলে পালানোর চেষ্টা করেন, কিন্তু গোরক্ষক দলের সাথে সম্পর্কিত ব্যক্তিরা তাকে আবার ধরে আনে এবং ক্যামেরার সামনে স্বীকার করায় যে পাত্রে রাখা টুকরোটি গরুর গোশত। এরপর গোরক্ষকরা বাধরা পুলিশকেও এই বিষয়ে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোশতের টুকরা সহ কয়েকজনকে থানায় নিয়ে যায়। এদিকে সাবির মালিকের হত্যার ঘটনায় যিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি নিহত যুবকের শ্যালক সাজাউদ্দিন সর্দার। অভিযোগকারী জানান, ২৭ আগস্ট কিছু লোক এসেছিল। ওরা আমাকে এবং আমার সাথে যারা আবর্জনা সংগ্রহ করছিল তাদের বলতে শুরু করে যে তোমরা এখানে মঙ্গলবারে গোশত খাও বা হতে পারে ওটাই গরুর গোশত। এরপর আমাদের থানায় নিয়ে যাওয়া হয়।
কয়েকজন আবার আমার ভগ্নিপতি সাবির মালিককে বাস স্ট্যান্ডে নিয়ে যায়। ঘটনার দিনের বিবরণ দিতে গিয়ে সাজাউদ্দিন সর্দার যোগ করেন, ওকে কিছু আবর্জনা দেওয়ার কথা বলা হয়েছিল। ওই কথা বলেই বাস স্ট্যান্ডে ভগ্নিপতিকে ডেকে নিয়ে যাওয়া হয়। আসিরউদ্দিন নাম আরেকজনকেও ডেকে আনা হয়। সেখানে ওদের দুজনকে 4-5 জন মিলে মারধর করে। আমার ভগ্নিপতি ও আসিরউদ্দিনকে লাঠি দিয়ে পেটানো হয়। FIR অনুযায়ী 27 আগস্ট রাতে ভান্ডোয়া গ্রামের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে সেটি সাবির মালিকের লাশ বলে শনাক্ত করা হয়। নিহতের শ্যালক সাজাউদ্দিন সর্দারের অভিযোগের ভিত্তিতে গত 28 আগস্ট বাধরা থানার পুলিশ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে 2 জন নাবালকও রয়েছে। গরুর গোশত নিয়ে কথা বলতে রাজি নয় নিহত যুবকের বাড়ির কেউই। তার পরিবারের সদস্যরা 30 আগস্ট চরখি দাদরি ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে যায়। ওই সময় পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। বস্তির বাসিন্দারা জানায়, এই ঘটনার পর তারা আতঙ্কে রয়েছেন এবং ওই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনাও করছেন। চরখি দাদরির বাদরা জেলার DSP ভূষণ জানান, ঘটনার ঠিক পরদিনই পুলিশ একটি মামলা দায়ের করে এই ঘটনায় অভিযুক্ত 7 জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত 2 নাবালক ছাড়া সকলেই পুলিশ রিমান্ডে রয়েছেন। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।